আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কখন পবিত্র কোরআন হাকিম 4 আলিফ টান দিয়ে সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই শব্দগুলো সম্পূর্ণ কোরআন হাকিমে আছে, তাই অবশ্যই এগুলো সহি শুদ্ধভাবে শিখতে হবে। তো কিভাবে পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই যুক্তবর্ণ পর্বের এই শেষ অধ্যায় পর্যন্ত আলোচনা করছিলাম। এই অধ্যায়ের শেষ পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই নতুন অধ্যায়ের শুরু থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? আলিফ লাম মিম। আমার সাথে পড়বেন। আলিফ লাম মিম। একসাথে আওয়াজ দিয়ে পড়বো, পড়ুন। আলিফ লাম মিম। এখানে আমরা একটা নিয়ম শিখব। যদি হরফের উপর মোটা চিহ্ন এরপরে তাজদিদওয়ালা হরফ থাকে, 4 আলিফ টেনে পড়তে হয়। পড়ুন। হরফের উপর মোটা চিহ্ন এরপরে তাজদিদ হলে 4 আলিফ টেনে পড়তে হয়। আবারও পড়ব। হরফের উপর মোটা চিহ্ন এরপরে তাজদিদ হলে 4 আলিফ টেনে পড়তে হয়। পড়ুন। আলিফ লাম মিম। একসাথে আওয়াজ দিয়ে পড়ব। আলিফ লাম মিম। এখানে অনেকেই একটা ভুল করি, আমরা আলিফের মধ্যে টান দিয়ে থাকি। যদি আলিফের মধ্যে টান দিই তাহলে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না। তাহলে আলিফকে দ্রুতই পড়তে হবে। আলিফ লাম মিম। সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়ব। আলিফ লাম মিম। লামের মধ্যে 4 আলিফ টান দেওয়া শেষ হলে লামকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়। তাহলে পড়ুন। আলিফ লাম মিম। এরপরে আলিফ লাম। আগে লামের মধ্যে 4 আলিফ টান দিয়ে লামকে মিমের সাথে লাগাবেন। এরপরে আলিফ লাম মিম সদ। নিয়মটা ভালোভাবে শিখবেন। যদি হরফের উপর মোটা চিহ্ন থাকে 4 আলিফ টেনে পড়তে হয়। আলিফ লাম মিম সদ। আলিফের মধ্যে টান দিব না, লামের মধ্যে 4 আলিফ টান দিব, মিমের মধ্যে 4 আলিফ টান দিব। তাহলে পড়ুন। আলিফ লাম মিম সদ। তাহলে আগামীকালকে সবাই এই নিয়মটা শিখে আসব। হরফের উপর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন। হরফের উপর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টানিয়া পড়তে হয়। এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন। আলিফ লাম মিম। একসাথে। আলিফ লাম মিম। মাশাআল্লাহ। এরপরে আলিফ লাম মিম সদ। এরপরে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন। আলিফ লাম র। এখন শিখবেন হরফের উপর খাড়া চিহ্ন থাকলে হরফটা 1 আলিফ টানতে হয়। তাহলে হরফের উপর মোটা চিহ্নটা থাকলে 4 আলিফ টানতে হবে, আর এরকম খাড়া টান থাকলে 1 আলিফ টানতে হবে। পড়ুন। আলিফ লাম র। আরেকবার। আলিফ লাম র। এগুলো কিন্তু পবিত্র কোরআন হাকিমের সূরাগুলোর শুরুতে দেওয়া আছে।
তাই এগুলো এখন যেভাবে আমরা শিখব পরবর্তী কিন্তু সেভাবেই পড়তে হবে। এজন্য শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন। পড়ুন। আলিফ লাম র। আরো একবার। আলিফ লাম র। এরপরে আলিফ লাম মিম র। পড়ুন। আলিফ লাম মিম র। এই লাইনের শুরু থেকে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন। তাহলে কিভাবে পড়ব? আলিফ লাম মিম। আরো একবার। আলিফ লাম মিম। এরপরে আলিফ লাম। হচ্ছে না, আমার সাথে পড়বেন। আলিফ লাম মিম সদ। সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়ব। পড়ুন। আলিফ লাম মিম সদ। মাশাআল্লাহ। এরপরে আলিফ লাম র। এরপরে আলিফ লাম মিম র। এরপরে আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা শিখাবো, এরপরে সম্পূর্ণ আমপারাটা শিখাবো, এরপরে সম্পূর্ণ পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কাফ। এই কাপের মধ্যে 4 আলিফ টানতে হবে। কেন? হরফের উপর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টানতে হয়। কাফ। হাইয়া। একসাথে হাইয়া। হায়ের মধ্যে 1 আলিফ। একটু আগেই বলছিলাম হরফের উপর খাড়া জবর থাকলে, এই খাড়া চিহ্নটা থাকলে 1 আলিফ টানতে হয়। পড়ুন। কাফ হাইয়া। এরপরে আইন। সবাই পড়ব। আইন সদ। আবার আইন সদ। এবার এখান থেকে আমার সাথে পড়বেন। কাফ হাইয়া। এরপরে আইন সদ। আরো একবার আওয়াজ দিয়ে পড়ব। পড়ুন। কাফ হাইয়া। এরপরে আইন সদ। মাশাআল্লাহ। এরপরে আমার সাথে পড়বেন। তহা। এখানে কিন্তু আবার 4 আলিফ টান হবে না, এই দুইটা হরফের মধ্যে 1 আলিফ করে টান হবে। পড়ুন। তহা। এটাকে যদি তাহা পড়ি পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন। তহা। আবারও তহা। এরপরে তসিম মিম। সিনকে মিমের সাথে লাগাবো, মিমের উপর তাজদিদ, তাজদিদ থাকলে পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হবে। পড়ুন। তসিম মিম। আবারও তসিম মিম। এবার লাইনের শুরু থেকে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন। কাফ হাইয়া। যদি কেউ এটা একদমে না পড়তে পারেন মাঝখানে ভেঙে পড়বেন। কাফ হাইয়া। এরপরে পড়বেন আইন সদ। এরপরে তহা। পড়ুন। তহা। এরপরে তসিম মিম। মাশাআল্লাহ। এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, যাতে করে আমাদের ক্লাসের পড়াগুলো ক্লাসে শেখা হয়ে যায়। তাহলে পরবর্তী আপনার জন্য আমপারাটা অনেক সহজ হবে। পড়ুন।
আলিফ লাম মিম। আবারও পড়ব আলিফ লাম মিম। এরপরে আলিফ লাম মিম সদ। মাশাআল্লাহ, আরেকবার পড়বেন আলিফ লাম মিম সদ। এরপরে আলিফ লাম র। এরপরে আলিফ লাম মিম র। এরপরে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন কাফ হা ইয়া। এরপরে আইন সদ। মাশাআল্লাহ। ত হা পড়ুন ত হা। এরপরে ত সিম মিম। এরপরে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন ত সিন। এখানে তয়ের মধ্যে এক আলিফ টানতে হবে, হরফের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়। সিনের মধ্যে চার আলিফ টানতে হবে, হরফের উপর মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানতে হয়। আগামীকালকে ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব, তখন কিন্তু আপনাদেরকে বলতে হবে। পড়ুন ত সিন। সিনটা চিকন করে ত সিন। আবার পড়বেন ত সিন। এরপরে ইয়াসিন। ইয়া এর মধ্যে এক আলিফ টানতে হবে, হরফের উপর খাড়া জবর হলে এক আলিফ টানতে হয়। আর সিনের মধ্যে চার আলিফ টানতে হবে। কেন? হরফের উপর মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানতে হয়, এজন্য। পড়ুন ইয়াসিন। আবারও পড়ব ইয়াসিন। এই দুইটা শব্দ একসাথে পড়ুন তসিন। এরপরে ইয়াসিন। মাশাআল্লাহ। এরপরে সদ। এই সদের মধ্যে চার আলিফ টানতে হবে, পড়ুন সদ। এরপরে হামিম। এখানে হায়ের মধ্যে এক আলিফ, এটাকে হা, এই হাটা উচ্চারণের সময় গলার মাঝখান থেকে বাতাস বের হবে। পড়ুন হামিম। মিমের মধ্যে চার আলিফ, হরফের উপর মোটা চিহ্ন, চার আলিফ টানতে হয়। এবার এই শুরু থেকে আমার সাথে পড়বেন, সবাই পড়বেন তসিন। আরো একবার কিভাবে পড়ব তসিন। এরপরে ইয়াসিন। একসাথে ইয়াসিন। এরপরে সদ। পড়ুন সদ। এরপরে হামিম। পড়ুন হামিম। এরপরে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন হামিম। হায়ের মধ্যে এক আলিফ আর বাকি হরফগুলোর মধ্যে চার আলিফ। তাহলে হরফের উপর মোটা চিহ্নটা দেখলে কি বুঝবেন? চার আলিফ টেনে পড়তে হবে। পড়ুন হামিম। মাশাআল্লাহ। আরেকবার হামিম। এরপরে আইন সিন কফ। পড়ুন আইন সিন কফ। একসাথে পড়ব হামিম। এরপরে আইন সিন কফ। যদি একসাথে সম্পূর্ণটা একদমই না পড়তে পারেন, মাঝখানে ব্রেক করে আবার শুরু করবেন হামিম। এরপরে
আইন সিন কফ। এরপরে আমার সাথে পড়বেন কফ। এটাকে কাপ পড়লে হবে না, পড়ুন কফ নুন। আবার আওয়াজ দিয়ে পড়ব কফ। এরপরে নুন। আয়াতের শুরু, এই লাইনের শুরু থেকে আমার সাথে পড়বেন, পড়ুন হামিম। এরপরে আইন সিন কফ। এরপরে শুধু কফ নুন। এইভাবে যদি টেনে টেনে সহিষ্ণুভাবে পড়তে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিনের ধারাবাহিকতাভাবে এই নুরানি কায়দার পর্বগুলো দেখবেন, এরপরে আমপাড়ার পর্বগুলো দেখবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনি অল্প সময়ে শিখতে পারবেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি আজকের এই পড়া শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পড়াগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে ভুলটিকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? আলিফ লাম মিম। অনেকে আলিফ টান দিয়ে থাকে, আলিফের মধ্যে কোনো টান হবে না, স্মরণ রাখবেন। পড়ুন আলিফ লাম মিম। এরপরে আলিফ লাম মিম সদ। আলিফ লাম মিম সদ। এরপরে আলিফ লাম র। একসাথে পড়ব আলিফ, আলিফ টান দিব না, আলিফ লাম র। এরপরে আলিফ লাম মিম র। আবারও পড়ব আলিফ লাম মিম র। এরপরে আওয়াজ দিয়ে পড়বা, পড়ুন কাফ হা ইয়া। পড়ুন কাফ হা ইয়া। এরপরে আইন সদ। আবার পড়ব কাফ হা ইয়া। এরপরে আইন সদ ত হা। একসাথে পড়ব ত হা। এরপরে ত সিম মিম। কিভাবে পড়তে হবে? ত সিম মিম। এরপরে ত সিন। ত এর মধ্যে টানতে হবে ত সিন। ইয়াসিন শব্দটা ইয়াসিন। এরপরে সদ। পড়ুন সদ। এরপরে হামিম। কিভাবে পড়ব? হামিম। এরপরে হামিম। এবার একসাথে আইন সিন কফ। সবাই নিয়মটা স্মরণ রাখবেন, হরফের উপর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টানতে হয়। পড়ুন হামিম। এরপরে আইন সিন কফ। এরপরে কফ। এটাকে কাপ পড়া যাবে না, যেটার নখটা আছে সেটাকে কিভাবে পড়তে হবে? কফ 4 আলিফ টানতে হবে কফ। এরপরে নুন। আমার সাথে পড়বেন কফ নুন। মাশাআল্লাহ।
যদি আপনি এরকমভাবে আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করতে চান, সম্পূর্ণ নুরানি কায়দাটা শিখতে পারবেন সহি শুদ্ধভাবে, এরপরে সম্পূর্ণ আমপাড়াটা বানান করে রিডিং করা শিখতে পারবেন, এরপরে অতি অল্প সহজেই পবিত্র কোরআনুল হাকিম খতম করতে পারবেন। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা এই 4 আলিফ টান নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা হরকত নিয়ে আলোচনা করব। তাই নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব অনেক গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।